প্রায় 1000 বছর আগের কথা। যখন ইউরোপের মানুষ জ্ঞান বিজ্ঞানে বেশ পিছিয়ে ছিল, তখন পৃথিবীর অন্য এক প্রান্তে জ্বলজ্বল করছিল জ্ঞানের আলো। সেই সময়টাকে বলা হয় ইসলামের সুবর্ণযুগ। তখন বাগদাদ, কায়রো বা কার্ডোবার মতো শহরগুলো ছিল পৃথিবীর প্রধান জ্ঞান চর্চার কেন্দ্র। এই সময়ে অনেক মুসলিম বিজ্ঞানী জন্ম নিয়েছিলেন, যাদের চিন্তা, গবেষণা এবং আবিষ্কার ছাড়া আজকের আধুনিক পৃথিবীর কথা হয়তো কল্পনাই করা যায় না। তারা কেবল নিজেদের ধর্ম বা অঞ্চলের জন্য কাজ করেননি, বরং পুরো পৃথিবীর মানুষের জীবন সহজ করে দিয়ে গেছেন। মুসলিম বিজ্ঞানীদের তালিকায় প্রথম নামটি হলো আল খোয়ারিজমি। নবম শতাব্দীর পারস্যের বা বর্তমান ইরানের এই বিজ্ঞানী ছিলেন একাধারে গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। আধুনিক কম্পিউটার, সামাজিক যোগাযোগ মাধ্যম বা সার্চ ইঞ্জিনের পেছনে যে জটিল হিসাব নিকাশ রয়েছে, তার মূল ভিত্তি আল খোয়ারিজমি তৈরি করেছিলেন। তিনি এমন এক গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন যা আজ আমরা অ্যালজেব্রা বা বীজগণিত নামে চিনি। তার লেখা একটি বইয়ের নাম ছিল আল জাবর। সেখান থেকেই অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি। শুধু তাই নয়, আজকের কম্পিউটার যে অ্যালগোরিদম বা নিয়মের ওপর ভিত্তি করে চলে, সেই শব্দটিও এসেছে তার নাম থেকে। এরপর যার কথা না বললেই নয়, তিনি হলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। প্রায় 1000 বছর আগে জন্ম নেয়া এই বিজ্ঞানীকে পশ্চিমে অ্যাভিসেনা নামে ডাকা হয়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ মেধাবী। মাত্র 10 বছর বয়সে তিনি পবিত্র কোরআন মুখস্থ করেছিলেন। চিকিৎসা শাস্ত্রে তার অবদান ছিল অতুলনীয়। তিনি একটি বিশাল বই লিখেছিলেন যার নাম আল কানুন ফি আল তিব বা চিকিৎসার নিয়মাবলী। এই বইটি এতটাই চমৎকার এবং তথ্যবহুল ছিল যে পরবর্তী প্রায় 600 বছর ধরে ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এটিকে প্রধান পাঠ্য বই হিসেবে পড়ানো হতো। ইবনে সিনা প্রথম বুঝতে পেরেছিলেন যে রোগ কিভাবে এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে ছড়ায়। তিনি কোয়ারেন্টিন বা রোগীকে আলাদা রাখার ধারণাও দিয়েছিলেন, যা আমরা করোনাকালে ব্যাপকভাবে ব্যবহার করেছি। আরও একজন বিজ্ঞানী ছিলেন ইবনে আল হাইথাম। 10ম শতাব্দীর এই বিজ্ঞানীকে বলা হয় আধুনিক আলোক বিজ্ঞানের জনক। পশ্চিমা বিশ্বে তাকে ডাকা হয় আল হ্যাজেন নামে। আমরা আমাদের চোখ দিয়ে কীভাবে দেখি তা নিয়ে প্রাচীনকালে মানুষের অনেক ভুল ধারণা ছিল। অনেকে ভাবতেন চোখ থেকে আলো গিয়ে কোনো বস্তুর উপর পড়ে বলেই আমরা দেখতে পাই। ইবনে আল হাইথাম প্রথম প্রমাণ করেন যে বাইরে থেকে আলো এসে আমাদের চোখে পড়ে বলেই আমরা সব কিছু দেখি। তিনি আলোর প্রতিফলন ও প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন। আধুনিক ক্যামেরার মূল কার্যকারিতা ও গঠন তারই আবিষ্কার করা। সুবর্ণ যুগের মুসলিম সমাজ সামগ্রিকভাবে আধুনিক পৃথিবী গঠনে বিশাল ভূমিকা রেখেছিল। তারাই পৃথিবীতে প্রথম প্রাতিষ্ঠানিক ও আধুনিক হাসপাতাল তৈরি করেন, যেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হতো। জ্ঞানকে ধরে রাখার জন্য তারা বিশাল সব লাইব্রেরি গড়ে তোলেন, যার মধ্যে বাগদাদের হাউস অফ উইজডম বা জ্ঞানগৃহ ছিল অন্যতম। গ্রিক বা রোমানদের প্রাচীন বইগুলো তারা আরবিতে অনুবাদ করে সংরক্ষণ করেছিলেন, যার পরবর্তীতে ইউরোপের রেনেসাঁ যুগে ভূমিকা রেখেছিল। ভূগোল, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে নৌ চলাচলের কম্পাস